যাকে দুর্বল পাচ্ছে তার উপরে চড়াও হচ্ছে। অথচ আমরা দাবি করি আমরা মুসলমান সংখ্যাগরিষ্ঠ সমাজ। এই কি মুসলমানের আচরণ? এই কি মুসলমানের আখলাক? যেদিকে আপনি তাকাবেন শুধু জুলুম আর জুলুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা আমাদের জন্য মাথায় থাকে যে কিয়ামতের ময়দানে অনেক মানুষ আছে, অনেক নেকামল নিয়ে যাবে, লম্বা দাড়ি, ওয়াজ মাহফিল, জুব্বা, টুপি, হজ সব নিয়ে যাবে। ওই যে আল্লাহর কাছে এসে দাঁড়াবে, আল্লাহ এই লোক জান্নাতে যাবে, মোসে তাও দিয়ে রেডি হচ্ছে, আমার তো কথা আছে, এই লোক আমাকে বন্ধু বান্ধব সহ নিয়ে এসে একটা থাপ্পড় দিছিল, সামান্য নুন থেকে চুন করছে, আল্লাহ আমি কিছু বলতে পারি না, কিন্তু এখন তো বিচার পাবো, বিচার দিলাম। তখন আল্লাহ তাআলা বলবেন ঠিক আছে, তাহলে এখন এটার বিচার হলো তুমি যে নেকামল নিয়ে আসছো, যেই পরিমাণ জুলুম করেছো, এখন তার জুলুম ব্যাক করার সুযোগ নেই, টাকা মেরেছো, টাকা ব্যাক করার সুযোগ নেই, তাহলে ঠিক আছে তোমার আমল থেকে এই পরিমাণ সওয়াব, এই পরিমাণ তোমার যে অর্জন, যেগুলো কামাই করে আসছো, নামাজ রোজা হজ যাকাত, যেগুলো তোমার আমল নামায় জমা আছে ব্যালেন্সে, সেই ব্যালেন্স থেকে এই পরিমাণ তাকে দিয়ে দেওয়া হলো, যাও তুমি জুলুমের বিপরীতে তার আমল নামা থেকে সওয়াব পেয়েছো, পেয়ে তুমি কাটাকাটি হয়েছে, চলে যাও। আরেকজন এসে হাজির হয়ে বলবো আল্লাহ আমার তো এই দাবি আছে। বোন এসে বলবে আল্লাহ বাপের সম্পদ মরে গেছিল, বলতে পারি নাই, ভাই মেরে দিছি আমাকে দেয় নাই। হ্যাঁ, দোকানের কর্মচারী এসে বলবে আল্লাহ উনি মালিক ছিল, 3 মাসে বেতন দেয় নাই, চুন থেকে নুন খুঁড়ছে, গাড় ধাক্কা দিয়ে বাইর করে দিস, আমার টাকাগুলো পাওনা আছে, এবার তাকে দিবে। এভাবে পাওনাদারদের দিতে দিতে দেখা যাবে যে তার আমল নামা যা নিয়ে আসছে এগুলো সব শেষ, কিন্তু পাওনাদার এখনো আছে। এবার কি হবে? আমল তো সব শেষ, আর দেওয়ার কিছু নেই, কিন্তু পাওনাদার এখনো আছে, তাহলে তাদের মামলা নিষ্পত্তি কিভাবে হবে? এবার আল্লাহ তাআলা বলবেন ঠিক আছে, তাহলে পাওনাদারদের যে পাপের বোঝা আছে, তোমার অন্যায়ের আনুপাতিক হারে বোঝা তোমার ঘাড়ে দেয়া হবে। আমল নামা, বদামল যেগুলো খারাপ নাম কাজ, পাপ যেগুলো সে করেছে, এগুলো ট্রান্সফার করে এর আমল নামে আনা হবে। যতক্ষণে সমস্ত পাওনাদারের নিষ্পত্তি পাওনা হয়ে যাবে নিষ্পত্তি, ততক্ষণে তার আমল নামার সমস্ত নেকামলগুলো শূন্য হয়ে বদামল দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে, এবং খুব সঙ্গত কারণেই সোজা চলে যাবে সে জাহান্নামে। হাদিস বর্ণনা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতএব দুনিয়া থেকে মরার আগে জুলুমের নিষ্পত্তি করে যাও। হতে পারে মানুষ রাগের চোটে কারোর প্রতি অন্যায় হয়ে গেছে, দেরি করবেন না, দ্রুততার সাথে নিষ্পত্তি করে ফেলান, মাপ চেয়ে ফেলান। বিশেষ করে টাকা পয়সার যে জুলুম, এটার তো একটা বিহিতের রাস্তা থাকে, যে আপনি কারো টাকা মেরে ফেলেছেন, তার টাকা কখনো ব্যাক করবেন আপনার যখন সেই বোধোদয় হবে, অথবা টাকা তাকে ব্যাক করতে পারেন নাই, তার তরফ থেকে দান করে দিলেন, একটা বিহিত হবে। বাট আপনি কারোর প্রতি শারীরিকভাবে জুলুম করেছেন, মুখ দিয়ে জুলুম করেছেন, অন্যায় করেছেন, পাওয়ার দেখিয়েছেন, ক্ষমতা দেখিয়েছেন, দাপট দেখিয়েছেন, এই যে জুলুম, এই জুলুমগুলোর কি হবে? এগুলোর জন্য তো আপনি টাকা পয়সা দিয়ে পাবেন না, এবং অনেক ক্ষেত্রে ওই লোকটা খুঁজেও পাবেন না। রিক্সাওয়ালাকে একদিন দিচ্ছেন একটা থাপ্পড়, একটা ঘুষি, একটা ধাক্কা, টাকা দেনই নেই, চলে গেছেন। বাসের কোন এক লোকের সাথে ধাক্কাধাক্কি, অপরিচিত কথার সাথে কাটাকাটি, একটা কটু কথা বলে চলে আসছেন। এই লোকটাকে তো মাপ চাওয়ার জন্য খুঁজেও জীবনে আর পাবেন না। পাবেন? অনেক মানুষ আছি আমরা, বয়স এখন বৃদ্ধ বয়সে চলে গেছে, ইয়াং বয়সে একটু ফিরে যান। আপনি যখন কলেজে পড়েছেন, যখন স্কুলে পড়েছেন, হাই স্কুলে পড়েছেন, বন্ধু বান্ধবদের সাথে ওই যে 4-5 জন বন্ধু একসাথে হলে ইয়াংদের শরীরে একটা ভাব চলে আসে। ওই ভাবের চোটে হয়তো আপনি আপনার কোনো সহপাঠীকে জুলুম করেছেন, অন্যায় করেছেন, দুর্বল মানুষের প্রতি অন্যায় করেছেন, কাজের লোকের প্রতি অন্যায় করেছেন, কত মানুষের প্রতি কত অন্যায় করেছেন। এখন যদি আপনি ফিরে যেতে চান সেই জায়গায়, যে মানুষগুলোর কাছ থেকে মাপ চাইব, সে সুযোগ আছে এখন? নাই। এর চাইতে ভয়াবহ আর কোনো চ্যাপ্টার মানুষের জীবনে থাকতে পারে না। এই জন্য ভাইরা আমার, এই অভ্যাস আমাদের করতে হবে যে আমার দ্বারা অন্যায় হতে পারে মানুষ হিসাবে, কিন্তু অন্যায় হয়ে গেলে সেটা প্রায়শ্চিত্ত করতে, সেটাকে চ্যাপ্টারটাকে ক্লোজ করতে কোনো অবস্থাতে দেরি বা বিলম্ব করা যাবে না। সেটা আপন হোক, সেটা পর হোক, সেটা পরিচিত হোক, সেটা অপরিচিত হোক, এমনকি সেটা অন্য ধর্মাবলম্বী হোক। ভালো করে শুনে রাখেন, জুলুম এত বড় অপরাধ যে অন্য ধর্মের মানুষের প্রতিও যদি আপনি জুলুম করেন, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনছেন আপনি, তারপর আল্লাহ তাআলা আপনাকে ছাড়বেন না। আল্লাহ এই মামলায় অন্তত ওই অন্য ধর্মের আল্লাহর প্রতি ঈমান না আনা মানুষটার পক্ষে আল্লাহ তাআলা রায় দিবেন, যেহেতু সে মাজলুম আর আপনি জালেম।
ভাইরা আমার, এই জন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখবেন যে হিজরতের সময় মক্কার মুশরিকরা, মূর্তি পূজারীরা বিশ্বস্ত মনে করে তার কাছে যে টাকা পয়সাগুলো জমা রেখেছিলেন, স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রাগুলো জমা রেখেছিলেন, উনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে কার কোনটা এটা বুঝাই দিয়ে তাকে 3 দিন মক্কায় থেকে এই পাওনাগুলো সব পাওনাদারের কাছে পৌঁছানোর জন্য দায়িত্ব দিয়ে তারপর তিনি রাতের গভীরে মদিনায় হিজরত করে চলে আসছেন। তার মানে কি দাঁড়ালো? যে যাদের অত্যাচারে আমি আমার মাতৃভূমি ছেড়ে পালিয়ে যেতে হচ্ছে, তাদেরও পাওনা যদি থাকে তো সেটা পরিশোধ করার ব্যাপারে কোনো ত্রুটি চলবে, এই যুক্তি চলবে না যে আমাকে দেশে জুলুম করছে তাহলে তার টাকা মেরে দিলাম। কখনো সুযোগ নেই। অনেক ভাইরা প্রশ্ন করেন, ভাই কোম্পানিতে চাকরি করি, কোম্পানি জুলুম করে, তাহলে কোম্পানির ক্যাশ ক্যাপিটাল আমার কাছে আছে, মেরে দিতে পারি কিনা? এর উত্তর এখানে আছে। সে আপনাকে ফিজিক্যালি জুলুম করছে, আপনি তার টাকা মেরে দিলেন না, এই সুযোগ নাই। হ্যাঁ, আপনার টাকা সে মেরে দিচ্ছে, হক মেরে দিচ্ছে, আপনার বেতন দিচ্ছে না, তাহলে এটা আপনি যতটুকু বেতন ততটুকু আপনি নিতে পারেন যদি সে অন্যায় করে। এই জন্য ভাইরা আমার, জুলুমের ব্যাপারে আমাদের সবচেয়ে বেশি ভীত সন্ত্রস্ত থাকতে হবে। কিয়ামতের ময়দানে বহু মালিক শ্রমিকদের কাছে ধরা পড়ে যাবে শ্রমিকদের প্রতি জুলুমের কারণে, আবার বহু শ্রমিক মালিকের প্রতি জুলুমের কারণে ধরা পড়ে যাবে। কিয়ামতের ময়দানে বহু বাড়িওয়ালা ভাড়াটিয়ার প্রতি জুলুমের কারণে ধরা পড়ে যাবে, আবার বহু ভাড়াটিয়া বাড়িওয়ালার প্রতি জুলুমের কারণে ধরা পড়ে যাবে। কিয়ামতের ময়দানে বহু কাজের লোক, ঘরের কাজের বুয়া, তার কাছে ধরা পড়বে ঘরের মালিক তার প্রতি জুলুমের কারণে, আবার অনেক কাজের লোক তারা মালিকের কাছে ধরা পড়বে তাদের অত্যাচারের কারণে। ভাইরা আমার, আমল খুব বেশি করতে পারেন না, টেনশনের কোনো কারণ নাই। আজ আমাদের দেশে, আমি বাংলাদেশে কথা বলছি, অনেক দুঃখ করে কথাগুলো বলা, আমাদের দেশে নামাজি, কালামি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, হজওয়ালা এরকম মুসলমান যাও পাওয়া যায়, জুলুমের ব্যাপারে সচেতন, সতর্ক, সাবধান মুসলমান আমাদের সমাজে একেবারেই কম। অলমোস্ট শূন্যের কোটা যাওয়ার মতো অবস্থা। হুজুর, আলেম সবই ঠিক আছে, কিন্তু যে যার প্রতি পারতেছে জুলুম করতেছে। আল্লাহর ভয় যদি থাকে, তাই হিসাব করবে যে আমি তাকে এই কথাটা বলতে পারি কিনা, আমার রাইট আছে কিনা, আমি তাকে কতটুকু বলতে পারি, বেশি বলে ফেললাম কিনা। বেশি বলে ফেললে তো জুলুম হয়ে গেল। আপনাকে একজন একটা কথার কথা, একটা শক্ত কথা বললো, আপনি পাল্টা আরেকটা শক্ত কথা, আপনাকে একটা ঘুষি দিল, আপনি পাল্টা আরেকটা ঘুষি দিলেন, তো ঘুষি খাইছেন আপনি, ঘুষি দেওয়ার রাইট আপনার আছে। আল্লাহ তাআলা কোরআনের জন্য বলছেন, ফাইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি, যদি তোমাকে কেউ আঘাত করে, কষ্ট দেয়, তো তোমারও অধিকার আছে তাকেও কষ্ট দেওয়ার, কিন্তু যতটুকু দিবে ঠিক ততটুকু। তো যতটুকু দিবে ঠিক ততটুকু মেপে মেপে দেওয়াটা কি সহজ না কঠিন কাজ? কঠিন না? তার ঘুষিটা কত ওজনের ছিল, আপনারটা কত ওজনের, মাপা কেজি ওজনের, রিপ্লাইটা হয় 2 কেজি 1.5 কেজি ওজনের, ঠিক না? তাহলে এই যে অতিরিক্ত আধা কেজি বেশি দিলেন, এটার জন্য আপনি জুলুমের কাঠগড়া দেওয়ালেন, যে তার চাইতে বেশি দিলেন আপনি। এই জন্য আল্লাহ তাআলা আয়াতের পরামর্শে বলেছেন, ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন, যদি কারোর জুলুমে তুমি সবর করতে পারো সেটা সবচেয়ে বেস্ট তোমার জন্য, রিস্ক ফ্রি, যে ঠিক আছে আমি এটা পরে বুঝে পাবো ইনশাআল্লাহ। দুনিয়াতে জুলুমের শিকার মানুষের তো হারাবার কিছু নেই, কারণ দুনিয়ার কোনো আদালতে বিচার পেল না, কোনো সমাজে বিচার পেল না, কোথাও বিচার পেল না। আল্লাহর আদালতে অবশ্যই সে তার বিচার পাবে। এই একটা সান্ত্বনা তাকে ধৈর্যের পথে যেতে অনেক বেশি সহায়তা করবে। আল্লাহ রাব্বুল আলামিন জুলুমের এই ভয়াবহ অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, হে আমার বান্দারা, আল্লাহ তার কথা বলছেন যে তিনি আল্লাহ হওয়া সত্ত্বেও তার বান্দা, তার সৃষ্টি আমরা, তিনি প্রতিজ্ঞা করেছেন যে তিনি কারো প্রতি জুলুম করবেন না, এবং তিনি নিজের জন্য নিজে জুলুমকে হারাম করে দিয়েছেন যে তিনি জুলুম করবেন না। কোরআনে কারিমে আয়াতে বিভিন্ন জায়গায় দেখবেন আল্লাহ তাআলা আছে যে ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, আল্লাহ যারা পরিমাণ জুলুম কারোর প্রতি করবেন না। ওমা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ, তোমার রব কোনো বান্দার প্রতি জুলুম করবেন না। আচ্ছা, আপনি যদি কোনো একটা পুতুল বানান, আপনার বানানো পুতুলটা আপনি ভেঙে ফেললেন, পৃথিবীতে কারোর কিছু বলার আছে? আমি পুতুল বানাইছি, ভেঙে ফেলছি, তোমার কি? আমরা তো সব আল্লাহর সৃষ্টি। আল্লাহ আমাদের প্রতি যদি জুলুমও করেন, কারোর তো বলার কিচ্ছু নাই, তাই না? আল্লাহর উপর তো কেউ নাই, কিন্তু তিনি পর্যন্ত নিজের জন্য জুলুমকে হারাম করে দিয়েছেন। এই কথা বলছেন, অতএব হে বান্দারা,
তোমরা পরস্পর প্রতি জুলুমকে ভয় পাও। খবরদার, অত্যাচারিত মানুষের যে এটা বড় জঘন্য বিষয়, এটা বড় ডেঞ্জারাস। এটা থেকে রক্ষা পাবে না টুডে অর টুমরো। 10 বছর আগে হতে পারে, 10 বছর পরে হতে পারে, কিন্তু রক্ষা হবে না। পৃথিবীর ইতিহাসে একজন জালিমও পাবেন না যার প্রায়শ্চিত্ত পাওনা বুঝে পাওয়া ছাড়া সে দুনিয়া থেকে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে মানুষ হওয়ার তৌফিক দান করুন। কথাগুলো এই জন্য বলা, এই সমাজের চতুর্দিকে যেখানে যাবেন আপনি, অফিসে, আদালতে, কাজে, প্রত্যেকটা জায়গায় দেখবেন যে যতটুকু ক্ষমতা হোল্ড করে সে ততটুকু জুলুম শুরু করে দেয়। ওই যে বললাম, পিয়ন থেকে নিয়ে সর্বোচ্চ বস পর্যন্ত জুলুমের যেন একটা অভয়ারণ্য গোটা পৃথিবী হয়ে যাচ্ছে। কিয়ামত নিকটবর্তী হওয়ার একটা আলামত এটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন পৃথিবী জুলুম দিয়ে, জোর দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে, ইনসাফ বলতে কিচ্ছু থাকবে না, কোথাও কিচ্ছু থাকবে না, চতুর্দিকে জুলুমে সয়লাব হয়ে যাবে, তখন ইমাম মাহদীর আবির্ভাব ঘটবে। তিনি এসে পৃথিবীর এক মেরু থেকে পৃথিবীকে আরেক মেরুতে আনবেন, অর্থাৎ জুলুমকে দুনিয়া থেকে বিলুপ্ত করে ইনসাফ শতভাগ প্রতিষ্ঠা করবেন। আজকে আপনি যেদিকে তাকাবেন দেখবেন জুলুমের অভয়ারণ্য, মাজলুমের পক্ষে মানুষ নাই। আপনি ফিলিস্তিনের পক্ষে মানুষ বলার মতো মানুষ খুব বেশি। মুসলমান রাষ্ট্রগুলো বা মুসলিম প্রধান রাষ্ট্রগুলোরও তেমন কোনো ভূমিকা নাই। দায় সারা কিছু বলতে পারলে ভালো, আর না পারলে মুনাফেকের মতো মাঝামাঝি কথা বলে। জালেমদের দাপট, তাদের পক্ষে সবাই। এভাবে সারা পৃথিবী সর্বত্র আপনি দেখবেন, শুধু আমাদের দেশ না, সর্বত্র যে জুলুমের জয় জয়কার। এটা কিয়ামত নিকটবর্তী হওয়ার, পৃথিবী তার ধ্বংসের দিকে, তার পরিণতির দিকে কাছাকাছি চলে যাওয়ার একটা আলামত এটি, যে জুলুমে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। কিন্তু আমার কাজ, ব্যক্তি আমি জুলুম থেকে বেঁচে থাকবো, আমার দ্বারা কারোর জুলুম হবে না, কারোর প্রতি জুলুম হবে না। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। শেষ করছি একটা বিষয় বলে, সেটা হলো, আমরা সবাই জানি যত প্রাণী আছে পৃথিবীতে মানুষ ছাড়া, অন্যান্য পশু পাখি, এই সকল সাধারণ প্রাণীগুলো, এগুলোর কোনো হিসাব কিয়ামতের ময়দানে হবে না। আমাদের হিসাব হবে, হিসাব নেওয়া হবে তোমরা আল্লাহর প্রতি ঈমান আনছো কিনা। গরুকে কি আল্লাহ জিজ্ঞাসা করবেন তুমি কি ঈমানদার ছিলেন না মুসলমান ছিলেন? গরুর জন্য কি অপশন আছে? আমরা যদি হারাম খাই হিসাব দিতে হবে, ধরা পড়বো, তাই না? কিন্তু গরু যদি আরেকজনের ক্ষেতের ধান খেয়ে চলে আসে পেট ভরে, কি বলেন কিয়ামতের ময়দানে কি আল্লাহ জিজ্ঞেস করবেন যে তুমি আরেকজন, তোমার মালিকের ধান খাও, তুমি আরেকজনের ধান কেন খাইলা? ধরা হবে কোনো? তার কোনো হিসাব নিকাশ নেই, তার কোনো হালাল হারাম নেই। কোনো পশু পাখি, তারা তো প্রাণী, তারা মানুষের মতো বিবেক বোধ সম্পন্ন না। আল্লাহ যেহেতু তাদেরকে বিবেক বোধ দেন নাই মানুষের মতো, এই জন্য তাদেরকে সেজন্য জবাবদিহিও করবেন। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন, একটা অপরাধের বিচার তাদেরও হবে, গরু ছাগলেরও হবে, হাঁস মুরগিরও হবে, পশু পাখিরও হবে। সেটা কোনটা? জুলুম। দুনিয়াতে একটা ছাগলের মাথায় শিং আছে, আরেকটা ছাগল বেচারা মাথায় শিং নাই, দুর্বল, দিছে গুতা দিয়া রক্তাক্ত করে ফেলছে ওটারে, দুর্বল বেচারা কিছু করতে পারে না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই দুটোটাকে জীবিত করবেন। তারা যে মাটির সাথে মিশে যাবে বা খেয়ে মানুষের পেটে চলে যাবে, ময়লা হয়ে মাটির সাথে চলে যাবে বিভিন্নভাবে, ওখান থেকে আবার তাদের আল্লাহ তাআলা পুনরায় সৃষ্টি করবেন। করার পর এবার শিংওয়ালা যেটা ছিল দুনিয়াতে, ওইটার শিং দিবেন না, যেটা শিং ছিল না ওইটাকে আল্লাহ তাআলা শিং দিয়ে সৃষ্টি করবেন, করে বলবেন তুমি যে গুতা খেয়েছিলে, আঘাতপ্রাপ্ত হয়েছিল, এখন প্রতিশোধ নাও। সেই প্রতিশোধ নিবে, নেওয়ার পর বলবেন যে মাটি হয়ে যাও, মাটি হয়ে যাও। পশু পাখিকে পর্যন্ত আল্লাহ তাআলা ছাড় দিবেন না পারস্পরিক জুলুমের ব্যাপারে, তাদের বিবেক বুদ্ধি নাই, সেখানে পর্যন্ত জুলুমের বিচারটা তাদের হবে, হালাল হারাম আর কোন বিষয়ে তাদের কোনো বিচার হবে না, শুধু একটা বিচার হবে, সেটার নাম কি? তাহলে কোন সাহসে আপনি আদম সন্তানের প্রতি জুলুম করবেন? হতে পারে সে আপনার কাজের বুয়া, হতে পারে সে আপনার ড্রাইভার, হতে পারে সে আপনার অধীনস্থ, হতে পারে সে আপনার দোকানের কর্মচারী, হতে পারে সে শ্রমিক, হতে পারে সে প্রজা, হতে পারে আপনি নেতা, আর সে সাধারণ মানুষ। কিন্তু আপনি যে জুলুম করছেন, এই জুলুমগুলো দেখতেছেন যে কিছু হচ্ছে না। ফেরাউন এরকম মনে করছে কই কিছু হচ্ছে না তো, কিন্তু হয়েছে না, হয় না শেষ পর্যন্ত। আবু জাহালও অনেক মনে করছিল যে কই কিছু হচ্ছে না তো। বেলাল রাদিয়াল্লাহু আনহুর প্রতি, আম্মার রাদিয়াল্লাহু আনহুর প্রতি, দুর্বল সাহাবীদের প্রতি কি জুলুম না করছে। কিন্তু চূড়ান্ত পরিণতিতে আল্লাহ রাব্বুল আলামিন অপদস্থ করে পাওনা বুঝিয়ে দিয়ে তারপর দুনিয়া থেকে নিয়েছেন, আখিরাতের গুলো তো আছে। অতএব আসুন আজ আমরা দীপ্ত কণ্ঠে শপথ করি, অন্যের দিকে তাকানো নয়, নিজের দিকে তাকাই, যে আমার দ্বারা কে কে জুলুমের শিকার হচ্ছে, আদৌ কারোর দ্বারা জুলুমের শিকার হচ্ছে কিনা। আপনি একটা বাসে যাচ্ছেন, দুইজনে বসা সিট, আপনি মাশাআল্লাহ 1.5 জনের জায়গা নিয়ে বসে আছেন, আছে না? এরকম অনেক সময় হয় না?
পাশের সিটে যে বেচারা আছে আপনার গায়ে গোতরে স্যুট বুট হাফ বাপ চক্কর দেখে বলতেছে এটা তো নেতা উৎপাদনের দেশ, না জানি আবার কোন নেতা, না জানি কোন গলির সভাপতি সেক্রেটারি। ভয়ে বেচারা চুপসে রয়েছে, কিছু বলে নাই। জুলুম হয়েছে না হয় নাই? হয়তো কিছু বলবেও না, বাস থেকে নেমে চলে যাবে, ঠিক আছে আমি আর 10 মিনিট পরে নেমে যাব, কি আর বলার আছে। কিন্তু আল্লাহর খাতায় এটা জমা হয়ে গেছে এবং এটার জন্য আপনাকে পরিণতি ভোগ করতে হবে। এইভাবে যদি হিসাব করেন তাহলে অন্তর কাঁপতে থাকবে, প্রতিটা পা ফেলার আগে চিন্তা হবে যে আমার দ্বারা কারো জুলুম হচ্ছে কিনা, আমার দ্বারা কোনো অন্যায় হয়ে যাচ্ছে কিনা। আপনি কাউকে সতর্ক করেছেন, শক্ত ভাষায় ডেটেছেন, প্রয়োজন হতে পারে, কিন্তু সেটারও মাত্রা ঠিক আছে নাকি মাত্রা ছাড়িয়ে যাচ্ছে? ভাইরা আমার, এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবদার করছে, আপনারা জানেন জিহাদের ময়দানে যেখানে যুদ্ধের জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়াচ্ছে শত্রু পক্ষের মোকাবেলা করবার জন্য, সেই জায়গা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে একজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি উনি একটা লাঠি দিয়ে এভাবে কাতার সোজা করছেন, মানে যুদ্ধের জন্য যে সবাই প্রস্তুত হয়েছে যোদ্ধারা তাদেরকে সোজা করতেছেন যে কেউ আঁকা বাঁকা আছে কিনা, কেউ একটু সামনে আছে তো তাকে ওই যে ওনার হাতে যে ছড়ি ছিল ওই ছড়ি দিয়া এরকম গুতা দিচ্ছে, সে পিছনে চলে যাচ্ছে, কাতা সোজা করতেছেন। এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে লাঠি দিয়ে কাতা সোজা করতেছেন আমাকে গুতা দিচ্ছেন যে আমি এটা ব্যথা পাইছি, আমার প্রতি জুলুম হয়ে গেছে। চিন্তা করেন কাকে বলতেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত সাহাবীদের সামনে আমরা আমাদের সমাজ হলে কি হইতো? এই বেটা বেয়াদব, তুই ওনার সাথে কি বললি? কারণ নেতার চাইতে নেতার চামচারা বেশি আজকাল গরম থাকে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলছে, কোনো সাহাবী কোনো কথা নাই যে উনি নিজে আছেন, আমাদের আবার কি, সবাই চুপ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আচ্ছা, মানে হতে পারে যে আমি সোজা করতে গেছি, গুতাটা বেশি লেগে গেছে, ব্যথা পেয়ে গেছে, তো তাহলে এখন বলে, রাসূলুল্লাহ, যেহেতু আমার পিঠে না পেটে যেন গুতা লাগছে, অতএব আমি তো ওই জায়গাতে প্রতিশোধ নেব, যেহেতু আমার প্রতি জুলুম হয়েছে, জুলুমের প্রতিশোধ নিতে হবে, তাহলে তো আপনি নিষ্কৃতি পাবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা উল্টে দিয়েছেন। ওই সাহাবী খালি গায়ে ছিল সম্ভবত, যে খালি গায়ে গুতা রাখছে, তাহলে খালি গায়ে করে দিয়েছে, না প্রতিশোধ নাও। ওই সাহাবী একটা চুমু এঁকে দিলেন এবং বললেন যে আমার ইচ্ছা ছিল যে আপনার মোহর নবুয়তের উপর আমি চুম্বন করব, এই জন্য আমি একটু কষ্ট পাইছি, কিন্তু আসলে কষ্টের কারণে, বা কষ্ট তো ওই রকম পাইছি উল্লেখযোগ্য কিছু না, এটা জুলুমের পর যায় না, কিন্তু আমি একছিল, আমি আসলে আপনাকে একটু এই চুমোটা এঁকে দিতে চেয়েছিলাম ইয়া রাসূলুল্লাহ। এখানে অন্য কেউ হলে তো বলতো যে এই জায়গা তুমি ফাজলামতির জায়গা পেলে না, যুদ্ধের ময়দান। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথাও বলেননি, কারণ লোকটা যে মামলার কথা বলেছে এটা খুব জটিল জুলুমের বিষয়। আমি আবারও বলছি, শৈশবে কৈশোরে যৌবনে একটু ফিরে যাই, আমরা কত মানুষের উপর জুলুম করে এই পর্যন্ত আসছি, এখন হুজুর হয়ে গেছি, আলেম হয়ে গেছি, হাজী সাহেব হয়ে গেছি, গাজী সাহেব হয়েছি, কত জুলুম করে এই পর্যন্ত এসেছি। চোখের পানি ফেলে আল্লাহর কাছে মাফ চাওয়া দরকার এবং এখন থেকে সাবধান হওয়া দরকার। সাবধান হবো তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে জুলুমের ভয়াবহতাকে আঁচ করে উপলব্ধি করে সেখান থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা সবাই সতর্ক থাকবো ইনশাআল্লাহ, অন্যদেরকে সতর্ক করব, সন্তানদেরকে সেভাবে গড়ে তুলবো, পরিবারের সদস্যদেরকে গড়ে তুলবো যে আমাকে কেউ জুলুম করুক, আমি কারোর প্রতি জুলুম করব না। আল্লাহ রাব্বুল আলামিন জুলুমমুক্ত সমাজ, জুলুমমুক্ত পরিবার, জুলুমমুক্ত দেশ আমাদেরকে গঠন করার তৌফিক দান করুন। যে সমস্ত ভাইরা জুলুম করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উনসুর আখাকা জালিমান আও মাজলুমা, তোমার ভাইকে তুমি সাহায্য করবা, সে অত্যাচারী হলেও সাহায্য করবা, অত্যাচারিত হলেও সাহায্য করবা। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা, এটা কেমন হাদিস যে অত্যাচারিত, যে জুলুমের শিকার মাজলুম, তাকে সাহায্য করার তো মিনিং আমরা বুঝলাম যে তাকে জুলুমের হাত থেকে রক্ষা করলাম, এটাই তো সাহায্য। কিন্তু যে জালেম তাকে সাহায্য করতে বলতেছেন আপনি, মানে কি? জালেমকে আবার কিভাবে সাহায্য করবো? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জালেমকে, অত্যাচারী ব্যক্তিকে সাহায্য করার মানে হলো তার অত্যাচার করার কালো হাতটাকে থামিয়ে দাও। এটা থামিয়ে দিলে তার প্রতি কি হবে? তার প্রতি অনুগ্রহ হবে যে সে জাহান্নামের আগুন থেকে বাঁচবে। ডক্টর আব্দুল্লাহ জাহির রহমতুল্লাহ আলাইহির কাছে একজন প্রশ্ন করেছেন এক মহিলা যে, স্যার, আমার ভাই আমার জমি জমা, বাপের জমি জমা থেকে আমাকে মাহরুম করছে, এখন আমি চাইলে আইনি লড়াই করে, মামলা মোকদ্দমা করে, বিচার বসায়া তার কাছ থেকে এটা উদ্ধার করতে পারি, কিন্তু আমার ভাই অপমানিত হবে, কষ্ট পাবে, সম্পর্ক নষ্ট হবে, আমার এটা করা উচিত কিনা? স্যার রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আপনি যদি মামলা মোকদ্দমা করে আপনার ভাইয়ের কাছ থেকে আপনার পাওনা বুঝে নিতে পারেন, তাহলে আপনার ভাইয়ের প্রতি এটা অনুগ্রহ হবে। অনুগ্রহ হবে কিভাবে? অনুগ্রহ, মামলা করলাম, বিচারের কাঠগড়া দাঁড় করে আর জমিটা নিয়ে নিলাম, অনুগ্রহ কেমনে হলো? স্যার বলেছেন, অনুগ্রহ এই জন্য হবে, এই জমি তো আপনাকে সে ফেরত দিতেই হবে, আজকে না দিলে কিয়ামতে দিবে,
তো সেই দিন ফেরত দেওয়ার চাইতে আজকে দেওয়া অনেক বেটার। সে অর্থে তার প্রতি এটা কি হবে? ইহসান হবে। এজন্য আমরা দেখবেন বাচ্চাদের মধ্যে জুলুম করার প্রবণতা আছে, তাদেরকে শেখাতে হয় যে না, কোনো জুলুম চলবে না, কোনো জুলুম চলবে না, ইনসাফ চলবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।